এভরিওয়ান, আজকে আমরা এসেছি সামরিক জাদুঘরে। সামরিক জাদুঘরের ঐতিহ্য এবং সমৃদ্ধতার ইতিহাস জানার জন্য এবং সামরিক জাদুঘর থেকে বাংলাদেশের সামরিক বাহিনীর ওই যুদ্ধে অবদান এবং স্বাধীনতা পরবর্তী সময় এবং স্বাধীনতার পূর্ব মুহূর্তে বাংলাদেশের সামরিক বাহিনীর যত ইতিহাস সব কিছু জানবো এবং আমরা আমাদের গ্রুপ প্রেজেন্টেশনে এটাই উপস্থাপন করবো। আজকে একটি বৃষ্টিস্নাত দিনেও আমরা আমাদের প্রচুর বৃষ্টির মধ্যে আজকে আমাদের প্রেজেন্টেশনটা করছি। আমাদের গ্রুপে টোটাল 5 জন মেম্বার আছে, আমরা 5 জন মিলে প্রেজেন্টেশনটা করছি। এখানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সামরিক বাহিনীর ইতিহাস এবং সামরিক স্থাপনার ভিতরে মিউজিয়ামে কত সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন করা হয়েছে উইদাউট স্টিরিওটাইপ, উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, সেটাকে আমরা ফুটিয়ে তুলবো। ভিতরে ম্যানলি ফুটেজ নেওয়া যাচ্ছে না, এই জন্য আমরা শুধুমাত্র ফুটেজগুলো নিয়েছি। আশা করি আপনি একটু দৃষ্টিতে দেখবেন। চলুন দর্শকবৃন্দ, এবার আমরা জানি বাংলাদেশ সামরিক জাদুঘরের অবস্থান, লোকেশন এবং এর ইতিহাস। বাংলাদেশ সামরিক জাদুঘর অবস্থিত ঢাকার বিজয় সরণিতে এবং এর ইতিহাস প্রথমে 1987 সালে বাংলাদেশ সামরিক জাদুঘর প্রতিষ্ঠিত হয় এবং 1987 সালের পর 1999 সালে এটিকে বিজয় সরণিতে প্রতিস্থাপন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটি পরিচালিত। বাংলাদেশ সামরিক জাদুঘরের মোট 6টি সেকশন রয়েছে। এগুলো হলো বাংলাদেশ হিস্টোরি গ্যালারি, বাংলাদেশ আর্মি গ্যালারি, বাংলাদেশ এয়ারফোর্স গ্যালারি, বাংলাদেশ ইউএন পিস কিপিং গ্যালারি, বাংলাদেশ নেভি গ্যালারি, তোষাখানা জাদুঘর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্পূর্ণ সামরিক জাদুঘর ঘোরার পরে আমরা যে জিনিসগুলো জানতে পেরেছি সেগুলো হচ্ছে, আমরা প্রথম ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাবো বাংলাদেশের ইতিহাস, যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের অবদান, বিভিন্ন সামরিক যুদ্ধাস্ত্র যেগুলো প্রাচীনকালে ব্যবহৃত হতো, খাড়া থেকে শুরু করে বিভিন্ন 2 নলালা বন্দুক, ইংরেজ আমলে ব্যবহৃত বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিক MiG-29 ফাইটার জেটের একটি প্রতিচ্ছবি এবং একটি মর্টার শেলের প্রতিবিম্ব আমরা দেখতে পাবো নিচে। তারপরে আমরা উপরে গেলে সেকেন্ড ফ্লোরে আমরা দেখতে পাবো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন যুদ্ধাস্ত্র, আধুনিক যুদ্ধাস্ত্র থেকে শুরু করে প্রাচীন আমলে ব্যবহৃত বাংলাদেশ সামরিক বাহিনীর বিভিন্ন যুদ্ধাস্ত্র আমরা দেখতে পাবো। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর রণকৌশল সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে পারবো এবং বাংলাদেশ সেনাবাহিনীদের অবদান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময় এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সেইগুলো আমরা আশা করি জানতে পারবো। দ্বিতীয় ফ্লোরে যাওয়ার পরে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন যুদ্ধ বিমান এবং বিভিন্ন প্রশিক্ষণ বিমান সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পাবো। আমরা তৃতীয় ফ্লোরে গেলে ইউএন পিস কিপিং মিশনে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের মধ্যে যে একটি প্রথম অবস্থানে রয়েছে তার বিভিন্ন প্রতিলিপি, তার বিভিন্ন এভিডেন্স এবং একটি বিআর রয়েছে যেখানে আমরা একটি গেমস খেলতে পারবো। আমরা তারপরে গ্রাউন্ড ফ্লোরে গেলে দেখতে পাবো যে বাংলাদেশ নৌবাহিনী ব্যবহৃত বিভিন্ন যুদ্ধজাহাজ এবং নৌবাহিনীর স্বনির্ভরতার প্রতীক এবং নৌবাহিনীর কাজকর্ম পরিকল্পনা, নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধাস্ত্র সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে পারবো। আমরা এখন মিউজিয়ামের দর্শনার্থীদের থেকে জানবো মিউজিয়ামের সৌন্দর্য এবং মিউজিয়ামকে কিভাবে তারা উপভোগ করেছে। চলুন আমরা যাই একজন দর্শনার্থীর কাছে, তার অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানি। আসসালামু আলাইকুম আপু, আপনাদের সামরিক জাদুঘর দেখে আপনাদের অনুভূতি কি? ইটস বিন আ ফান এক্সপেরিয়েন্স, ভালো লেগেছে। আসলে থাকে না একটু ঘোরাফেরার জন্য আসলে অনেক ফান অ্যাক্টিভিটি, মানে ফানও মনে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু জানতে পারবো। সো মানে জ্ঞান আর আনন্দের একটা খুব ভালো সংমিশ্রণ আমার কাছে মনে হয়েছে এবং ভালো লেগেছে। মোটামুটি দেশের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি এবং একই সাথে একটু মাইন্ডটা ডাইভার্ট হয়েছে, ফ্রেশ হয়েছে, ঘুরতে পেরেছি। মানে ওভারঅল একটা খুবই ব্যালেন্সড একটা এনভায়রনমেন্ট, একটু ঘোরাঘুরির মতো মানে পরিস্থিতিও আছে এবং সাথে জ্ঞানেরও একটা ব্যাপার আছে, জ্ঞান আহরণের একটা ব্যাপার ছিল। সো ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ মোটামুটি দিয়ে আমরা আপনাদেরকে ডিস্টার্ব করলাম, এই জন্য সরি। থ্যাংক ইউ। ইন্টারভিউ এবং সকল কিছুর পরে আপনাদের সকলকে এত কষ্ট করে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই এবং আজকের দিনটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমাদের সব বন্ধুবান্ধব মিলে এই প্রথম স্টাডি ট্যুর, দ্যাটস এ মেমোরেবল ডে ফর আওয়ার লাইফ। এভরিওয়ান, ধন্যবাদ। এই হলো রোজা মেইনলি স্ক্রিপ্ট রাইটিং এবং স্ক্রিপ্টে বলা এবং প্রেজেন্টেশনের রোজা ছিল। উন্নি সিনেমাটোগ্রাফি এবং সকল ফুটেজ কালেক্টে পূর্ণিকা হেল্প করছে। হিয়া ওয়ার্ক ডিস্ট্রিবিউশন এবং ওয়ার্কে বিভিন্ন হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। রাফিদ পুরো এডিটিংয়ের প্যানেলটা দেখতেছে এবং ভিডিও ক্লিপস কীভাবে নিতে হবে সকল আইডিয়া জেনারেট করছে এবং আমি অলসো রিপ্রেজেন্ট করতেছি এবং ইনস্ট্রাকশন দিতেছি। থ্যাংক ইউ।